আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের ফোনের এমবি যদি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আপনাদের ফোনের ইন্টারনেট যদি আপনারা লম্বা সময় ধরে ব্যবহার করতে না পারেন, তাহলে আপনারা মন দিয়ে এই ভিডিওটাকে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো অনেক ধরনের প্ল্যান নিয়ে থাকেন, 1 জিবি প্ল্যান, 2 জিবি প্ল্যান, 5 জিবি প্ল্যান, 40 জিবি প্ল্যান আপনারা হয়তো আপনাদের ফোনের মধ্যে নিয়ে থাকেন। কিন্তু বন্ধুরা, আমরা যখন আমাদের ফোনের মধ্যে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো আরও অনেক ধরনের অ্যাপ্লিকেশন যখন আমরা ব্যবহার করি বা গেম খেলি, তখন আমাদের ফোনের ইন্টারনেট অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এইখানে আমি আজকে আপনাদেরকে এমন 5টি ভিআইপি সেটিং দেখাবো, যে 5টি ভিআইপি সেটিং যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে একবার করে দেন, তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের ফোনের এমবি শেষই হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি পার ডে 1 জিবি প্ল্যান যদি আপনারা ব্যবহার করেন, তাহলে বন্ধুরা এই 1 জিবি দিয়ে আপনারা 24 ঘন্টা ব্যবহার করতে পারবেন। সারা দিন আপনারা ইউটিউব, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব কিছু ব্যবহার করবেন, গেম খেলবেন, কিন্তু আপনাদের ফোনের এমবি শেষ হবে না। আমাদের ফোনের মধ্যে বন্ধুরা আরও একটি প্রবলেম দেখা দেয়, যে আমাদের ফোনের ইন্টারনেট অনেক বেশি স্লো চলে। হ্যাঁ বন্ধুরা, আমরা সবসময় দেখতে পাই আমাদের ইন্টারনেট অনেক বেশি স্লো হয়ে যায়, আমরা ভালোভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারি না ফাস্টভাবে। কিন্তু বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এমন একটি ভিআইপি সেটিং দেখাবো, এমন একটি সিক্রেট সেটিং, যেটি আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে করেন, আপনাদের ফোনের ইন্টারনেট রকেট হয়ে যাবে। এমনভাবে ফাস্ট আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, আপনারা আজীবনেও এরকম ধরনের ফাস্ট ইন্টারনেট ব্যবহার করেননি। সেজন্য আমি আপনাদেরকে বলবো, এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ভিআইপি এবং অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তাই আমি আপনাদেরকে বলবো, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন এবং লাইক করে দিন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। Zombie apocalypse. ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম 5টি সেটিং আপনাদেরকে দেখাবো, যে সেটিংগুলি করলে আপনাদের ইন্টারনেট হয়ে যাবে অনেক বেশি ফাস্ট, দ্রুতভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং আপনাদের এমবি অনেক লং টাইম ধরে চলবে, আপনাদের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। তার জন্য আপনাকে প্রত্যেকটা সেটিং করতে হবে। প্রথম সেটিংটি আমরা করার জন্য চলে যাবে প্লে স্টোরে। প্রথম সেটিংটি অবশ্যই আপনাকে করতে হবে। এখানে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি লোগো থাকে, এই লোগোতে আপনারা ক্লিক করবেন। এখানে যাবেন আপনারা সেটিংয়ের মধ্যে। সেটিংয়ে আসার পর আপনারা এখানে একটি অপশন পাবেন, নেটওয়ার্ক প্রিফারেন্স। এই জায়গাতে ক্লিক করে আপনারা এই যে দেখতে পাচ্ছেন O2 আপডেট অ্যাপস, এই জায়গাতে ক্লিক করবেন। এখানে আপনারা ডু নট O2 আপডেট অ্যাপসে ক্লিক করে দেবেন। আমি অলরেডি ক্লিক করে দিয়ে রেখেছি, আপনারা নিচেরটাতে ক্লিক করে দিয়ে রাখবেন। আপনাদের উপরেরটা থাকবে, আপনারা নিচেরটা করে দিয়ে ডান করে দেবেন। কারণ বন্ধুরা, আপনাদের ফোনের মধ্যে এই যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা ব্যবহার করেন, যেমন ধরুন এই যে গেমটি ক্যান্ডি ক্রাশ, এটি একটি আপডেট ক্যান্ডি ক্রাশের কোম্পানি রিলিজ করলো। তো কী হবে, আপনার ফোনটি আপনাকে জিজ্ঞেস করবে না, আপনার ফোনটি অটোমেটিকলি, আপনি ফোনটাকে এভাবে যদি লক করেও রেখে দেন না, আপনার ফোনটি অটোমেটিকলি সেই অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে দেবে, কারণ আপনি অলরেডি পারমিশন দিয়ে রেখেছেন। তো আপনি অনেক সময় চিন্তা করেন যে কি আমার এমবিগুলো কোথায় চলে গেলো। হ্যাঁ বন্ধুরা, আপনার কাছে যদি 500 এমবি থাকে এবং এখানে যদি 2-1টি অ্যাপ্লিকেশন যদি অটোমেটিক আপডেট হয়ে যায়, তাহলে আপনাদের ফোনের এমবি শেষ হয়ে যাবে। সেজন্য অবশ্যই আপনারা এই ট্রিকটিকে অ্যাপ্লাই করবেন, ডু নট O2 আপডেট অ্যাপস, এটিকে করে দিয়ে রাখবেন। যখনই আপনাদের ওয়াইফাইতে যাবেন বা আপনাদের যখনই কোনো অ্যাপ্লিকেশান আপডেট করতে হবে, তখন আপনারা প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের ফোনের মধ্যে যে গ্যালারি থাকে, এই গ্যালারিতে যা যা কিছু আছে আমাদের ফোনের গ্যালারিতে, তা আমাদের কিন্তু এখানে গুগল ফটোসের মধ্যে কিন্তু আছে। এখানে দেখতে পাচ্ছেন, গুগলের মধ্যে যদি আপনারা যান, এখানে আপনি একটি গুগল ফটোস অ্যাপ্লিকেশান পাবেন। এটির মধ্যে আমাদের গ্যালারির সব ভিডিওস, ফটোস আপনি সব কিছু এখানে পেয়ে যাবেন। যেমন ধরুন এই ফটোটি আপনারা গ্যালারিতেও দেখেছেন, কিন্তু আপনারা এখানেও দেখতে পাচ্ছেন সবগুলো ফটো ভিডিও কিন্তু এখানে অটোমেটিকলি আপলোড হয়ে যায়। মনে করুন কেউ একজন আপনাকে হোয়াটসঅ্যাপে কোনো একটি ভিডিও সেন্ড করলো, বা ইমোতে কেউ একজন কোনো একটা ভিডিও সেন্ড করলো, বা আপনি আপনার ফোন দিয়ে কয়েকটা ফটো তুললেন, বা আপনার বন্ধুরা আছে দেখে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে গুড মর্নিং বা এরকম জাতীয় অনেক কিছু পিকচার তারা আপনাকে পাঠিয়েছে, বা আপনার ফোনের মধ্যে আপনি কোনো একটা মুভি বা কোনো একটা নাটক ডাউনলোড করেছেন, তাহলে বন্ধুরা সেটি আপনার পারমিশন ছাড়াই বন্ধুরা এখানে কিন্তু আপলোড হয়ে যাবে, কারণ আপনার গ্যালারিতে আছে। এখানেও কিন্তু সেটি অটোমেটিকলি ব্যাকআপ নিয়ে নেবে, আপনাকে করতে হবে না, কারণ এটি গুগল এমনভাবে সেট করে দিয়েছে, যদি আপনি এটি একবার স্টার্ট করে দেন, তাহলে অটোমেটিকলি আপনার গ্যালারি সব ভিডিও, ফটোস থেকে শুরু করে সব কিছু এখানে অটোমেটিকলি ব্যাকআপ নিয়ে নেবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে আপনারা লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোর এখানে যাবেন। লোগোর এখানে গেলে আপনারা এখানে ফটো সেটিং পাবেন, ফটো সেটিং আপনারা ক্লিক করবেন। ফটো সেটিংয়ে যাওয়ার পর এখানে পাচ্ছেন আপনারা ব্যাকআপ
অ্যান্ড সিঙ্ক আপনারা এই জায়গাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কত জিবি খালি আছে সেটি এখানে দেখাবে। নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা ইউজেস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা ইউজেস, মাঝখানের অপশনটি এটিতে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনলিমিটেড দেওয়া আছে, এখানে আপনারা আনলিমিটেড রাখবেন। আমি আপনাদেরকে বলবো আপনারা 30 MB করে দিন, কারণ বন্ধুরা মনে করুন আপনাদের ফোনে 200 MB আছে বা 1000 MB আছে, তাহলে বন্ধুরা কি হচ্ছে কোনো একটা ভিডিও বা সে ভিডিওটা হচ্ছে বন্ধুরা 100 MBর ভিডিও বা 50 MBর ভিডিও, সে ভিডিওটি আপনার গ্যালারিতে চলে আসবে, কারণ আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, সেই গ্যালারি থেকে আপনার গুগল ফটোসে ব্যাকআপ হয়ে যাবে, তাহলে আপনার ডাবল MB চলে যাবে, 100 MB চলে যাবে, 50 MBর জায়গায় 100 MB চলে যাবে। তো আপনি কী করবেন, 30 MB করে দেবেন, তাহলে এটি ডেলি বন্ধুরা আপনাদের 30 MB ব্যাকআপ করবে। 30 MBর বেশি বন্ধুরা এখানে ব্যাকআপ করবে না। মনে করুন আপনার ফোনের মধ্যে সারাদিন আপনি যাই কিছু করুন না কেন, আপনি ফটো তুলেন বা আপনি ভিডিও করেন, ডাউনলোড করেন, আপনাকে কেউ যদি কোনো কিছু সেন্ড করে ভিডিও অডিওস ফটোস, আপনার বন্ধুরা আপনার প্রেমিকা, তাহলে বন্ধুরা সেগুলি 30 MB পর্যন্ত মাত্র ব্যাকআপ হবে, বাকিগুলো ব্যাকআপ হবে না, শুধু 30 MB ইউজ হবে, যার কারণে আপনাদের ফোনের ইন্টারনেট অনেক বেশি বাঁচবে, আপনারা অনেক লম্বা সময় ধরে ফোনের ইন্টারনেটটাকে ব্যবহার করতে পারবেন। এটি বন্ধুরা প্র্যাকটিক্যালি করবেন, অনেক ভালো, অনেক সুন্দর একটি অপশন। 3 নাম্বার সেটিংয়ের মধ্যে আমি দুইটি সেটিং দেখাবো। বন্ধুরা আমরা ইমো ব্যবহার করি, হোয়াটসঅ্যাপও ব্যবহার করি, সেজন্য আমি আপনাদেরকে দুটো অপশনই দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে যাবেন, হোয়াটসঅ্যাপে গিয়ে এই যে আপনারা 3 ডটস দেখতে পাচ্ছেন, 3 ডটসে যাবেন, সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে আপনারা এখানে পাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে 3টি অপশন, এখানে হোয়েন ইউজ মোবাইল ডাটা আর হচ্ছে হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই। আপনারা এখানে কী করবেন, হোয়েন ইউজ মোবাইল ডাটা এই জায়গাতে ক্লিক করে আপনারা ভিডিও অপশনটিকে এখান থেকে টিকমার্কটিকে উঠিয়ে দিবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। আপনারা যদি ওয়াইফাইতে করতে চান করবেন, না করতে চাইলে সমস্যা নেই, কারণ ওয়াইফাই বেশিরভাগ আনলিমিটেড হয়। এখানে মোবাইল ডাটার মধ্যে আপনারা জাস্ট ভিডিওটিকে আনটিক করে দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন, যার কারণে বন্ধুরা কী হবে, কেউ যদি আপনাকে কোনো ভিডিও সেন্ড করে সেই ভিডিওটি অটোমেটিকলি আপনার গ্যালারিতে চলে যাবে না। মনে করুন আমাকে মানুষটি কোনো একটা ভিডিও সেন্ড করলো, তো আপনারা যখন এই আইডিতে ক্লিক করবেন এবং সেই ভিডিওর উপরে ক্লিক করবেন, তখনই সেই ভিডিওটি ডাউনলোড হবে। যতক্ষণ আপনি সেই ভিডিওটির উপরে ক্লিক করবেন না, তখন বন্ধুরা সেই ভিডিওটি ডাউনলোড হবে না, কারণ আপনার MB যদি কম থাকে, মনে করুন আপনি আবার MB নেবেন কিন্তু 2-3 ঘন্টা পরে, তো সেই সময় যদি কেউ আপনাকে ভিডিও সেন্ড করে তাহলে হয়তো আপনার MBগুলো শেষ হয়ে যেতে পারে। এটির মধ্যে বন্ধুরা আরেকটা সেটিং হচ্ছে বন্ধুরা ইমোর মধ্যে, আপনারা যারা ইমো ব্যবহার করেন ইমোতে যাবেন, এখানে নিচের দিকে যে প্লাস আইকনটি আছে এখানে যাবেন, মোরে যাবেন, মানে এটি সেটিংয়ে যাওয়ার জন্য অপশন, সেটিংয়ে যাবেন। এখানেও আপনারা দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা, এই জায়গাতে ক্লিক করে দিয়ে এখানে আপনি দেখতে পাচ্ছেন অটো সেভ আফটার রিসিভ। ঠিক আছে, মনে করুন কোনো একটি ভিডিও সেন্ড করলো, আপনি সেই আইডিতে যাওয়ার সাথে সাথে ভিডিওটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো আপনি কি করবেন, অটো সেভের এখানে গিয়ে ভিডিওটিকে বন্ধ করে দেবেন। যখনই আপনি সেই আইডিতে যাবেন হোয়াটসঅ্যাপের মতো, সেই ভিডিওর উপরে ক্লিক করলে সেই ভিডিওটি ডাউনলোড হবে, না হলে হবে না। অটো সেভ আফটার সেন্ড, মনে করুন কাউকে কোনো একটা ভিডিও সেন্ড করলে সেই ভিডিওটি ডাউন হয়ে যায়, ঠিক আছে, সেটিও চাইলে আপনারা এখান থেকে বন্ধ করতে পারেন। এই দুটি সেটিং আপনারা বন্ধ করে দিলে আপনাদের ফোনের MB অনেক লম্বা সময় ধরে আপনারা ব্যবহার করতে পারবেন। এখন দেখাবো বন্ধুরা 4 নাম্বার সেটিং, এটি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা মোবাইলের মধ্যে বেশিরভাগ সময় আমরা ভিডিও দেখে থাকি ফেসবুক এবং ইউটিউবের মধ্যে, সেজন্য আমাদেরকে প্রথমে এই দুটি সেটিং করতে হবে, একটি সেটিংয়ের মধ্যে দুইটা সেটিং। তো আমরা প্রথমে ইউটিউবে যাব, তারপর ফেসবুকে যাব। ইউটিউবে যাওয়ার পর ইউটিউবের কর্নারে আমরা লুগু যে দেখতে পাই, লুগুতে যাব। লুগুতে গেলে আমরা পাবো সেটিংয়ে গেলে বন্ধুরা আমরা এখানে পাবো ডাটা সেভিংয়ে যাব, এখান থেকে এই অপশনটিকে অন করে দেব। অন করে দিলে বন্ধুরা আমাদের এখানে ডাটা সেভিং হবে, মানে আপনার আগে যদি MB 100% ইউজ করতো, তাহলে MB এখন 50% ব্যবহার করবে। আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এটাকে অ্যাডজাস্ট করবে এই সেটিংটি এবং আপনার ডাটাকে সেভ করবে, অলরেডি এখানে লিখে দিয়েছে। তো আমরা এখানে কি করলাম, এই সেটিংটা করে দেওয়ার পর আমরা বের হয়ে যাব। এখন আমরা ইউটিউবে আমরা ভিডিও দেখতে পারবো, আমাদের MB তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। এখন যাব আমরা ফেসবুকে গেলে আমরা ভিডিওর অপশনে যাব। ভিডিওর অপশনে যাওয়ার পর 3 লাইনসে যাব। 3 লাইনসে গিয়ে আমরা কি করব, এখানে এই যে উপরে একটি সেটিং দেখতে পাই আমরা, ঠিক আছে, আপনারা চাইলে অন্যভাবেও সেটিংয়ে যেতে পারেন, তো আপনারা এইভাবে সেটিংয়ে চাইলে যেতে পারেন। এখানে আমরা একটি অপশন পাবো মিডিয়াতে ক্লিক করব এবং এখানে আমরা ডাটা সেভারে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছি ডাটা সেভার, এই ডাটা সেভারে ক্লিক করব, কারণ বন্ধুরা আমাদের MB আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি লিখে দিয়েছে যে আপনাদের 40% MB এখানে সেভ করা হবে, যার কারণে বন্ধুরা আপনাদের MB তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। এগুলো অবশ্যই আপনারা করবেন।
এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আপনারা ফাস্টভাবে ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করবেন, কি ঠিক আছে, রকেটের মতো যে আমি বলেছি আসলে কথাটা সত্যি কিনা। এটি বন্ধুরা 5 নাম্বার সেটিং, সবার লাস্টের সেটিং। এখানে এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশনটি যে বানিয়েছে তাকে আমি প্রথমত ধন্যবাদ দিতে চাই, কারণ অনেক ভালো একটি অ্যাপ্লিকেশন, আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। আমি জানি না অ্যাপ্লিকেশনটি কে বানিয়েছে, কিন্তু অনেক দারুণ একটি অ্যাপ্লিকেশন, অনেক ভালো কাজ করে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশনে, আর প্লে স্টোর থেকেও আপনারা ইনস্টল করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে স্পিডিফাই। আপনারা এখানে দেখুন, অ্যাপ্লিকেশনের নামটি ভালোভাবে দেখে রাখুন, স্পিডিফাই। তো এটি আপনারা ডাউনলোড করে নেবেন এবং ওপেন করবেন। চলুন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। এখন বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ওয়াইফাইও কাজ করবে, আপনাদের যদি ফোনে 2টা সিম থাকে তাও কাজ করবে, একটা সিম থাকলেও কাজ করবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউতে করবেন। এখানে আপনারা সাইন ইন করতে বলবে, চাইলে করতে পারেন। তো আমরা এখানে ক্যান্সেল করব। ক্যান্সেল করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা যদি সিম ব্যবহার করেন, মানে এখানে যদি আপনারা সিমের মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে বন্ধুরা এখানে কয়েকটি পারমিশন চাইবে, সেগুলো আপনারা দিয়ে দেবেন। কিন্তু আমি এখানে সিম ইন্টারনেট ব্যবহার করতেছি না, জাস্ট ওয়াইফাই ব্যবহার করতেছি, যার কারণে আমি এটাকে অন করব। আপনারাও ঠিক এভাবে অন করবেন যদি সিম ব্যবহার করেন। তাহলে আপনারা দেখুন, আপনারা এখানে একটু বুঝুন, আপনারা ঘটনাটা দেখলে অবাক হয়ে যাবেন আসলে এখানে কি হতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড হচ্ছে, ওকে বাটনে ক্লিক করবেন। দেখুন হয়ে গেল, ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার ফোনের কানেকশনটি দুবাইতে কানেক্ট হয়ে গেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন দুবাইয়ের এখানে ইন্টারনেট আমি অলরেডি ব্যবহার করতেছি, কিন্তু আমি আছি ওমানে, কিন্তু আমি দুবাইয়ের ওয়াইফাই ব্যবহার করতেছি। এটা কিভাবে আমি আপনাদেরকে বলি। যেমন ধরুন এই অ্যাপ্লিকেশনটিকে এমনভাবে বানানো হয়েছে যে আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন, ওয়াইফাইতে যদি স্পিড না পান, তাহলে এই অ্যাপ্লিকেশনটি যখন কানেক্ট করবেন তখন আপনার ওয়াইফাই সার্ভারে গিয়ে এই অ্যাপ্লিকেশানটি এমন একটা নেটওয়ার্ক তৈরি করে দেয়, এমন একটা কান্ট্রির নেটওয়ার্ক তৈরি করে দেয় যে কান্ট্রির নেটওয়ার্কটি অনেক বেশি স্পিড আপনাকে দেবে, আপনি খুব ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এখানে আপনি সব কিছু দেখতে পাবেন, কত এমবিপিএস আপনাকে স্পিড দিচ্ছে, আপনারা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন। আর যদি আপনারা যদি ফোনের মধ্যে সিম ব্যবহার করেন, তাহলে আপনারা তাও দেখতে পারবেন। আপনাদের ফোনের সিম এবং ইন্টারনেটকে মিক্স করে এমন একটি সার্ভার এখানে আপনাকে এমন একটি কানেকশন প্রোভাইড করবে যেটি আপনাকে হাই লেভেলের ইন্টারনেট ব্যবহার করার সুযোগ করে দেবে। এখন যদি এটি কানেক্ট করে যদি আমি কোনো কিছু ফোনের মধ্যে গেম খেলি বা কোনো কিছু ব্যবহার করি, তাহলে বন্ধুরা খুব ফাস্টভাবে সব কিছু ডাউনলোড হবে, সব কিছু আপনারা অনেক ফাস্টভাবে করতে পারবেন। যখনই আপনাদের ডাউনলোড করা শেষ হয়ে যাবে বা সেই কাজটি শেষ হয়ে যাবে, তখন আপনারা চাইলে এখানে ডিসকানেক্ট করে দিতে পারেন। আমি যদি ডিসকানেক্ট করে দিই তাহলে অ্যাপ্লিকেশনটি ডিসকানেক্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ডিসকানেক্ট হয়ে গেছে। কানেক্ট করতে চাইলে আবার কানেক্টে ক্লিক করলে এটি বন্ধুরা কানেক্ট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন। বন্ধুদের কাছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন।